তোমার বাবার যে পেনশনের 10 কোটি টাকা কয় না দেখছো? বাপ দশ আর কি সেটা তোমার মায়ের নামে দিয়ে গেছিল। আমার লগে থাকবা, আম্মা আমার কাছে। আর আম্মা আমার কাছে থাক। আর আমার কাছে। হারামির বাচ্চারা, আম্মা আমার কাছে শয়তানের বাচ্চারা, টানাটানি করো স্কিলিগা, ওখানে টানাটানি করো স্কিলিগা, তুই টানবি? আম্মা টানাটানি করার কিছু নাই তো। জুতা বাচ্চা গাল্লাল করম বান্দির বাচ্চা। আম্মা আপনারই তো ছেলে মেয়ে। এবারে তুই কথা কম ক। এতক্ষণ তো সম্পত্তি টানটানি, মা নিবা না সম্পত্তি লাগবো, আর ওখানে মা লাগবো না। মানিবা না সম্পত্তি নেবা? শয়তানের বাচ্চা, ইশারা দিচ্ছিস কেন? তুই জানিস না তোর মাকে আমি সহ্য করতে পারি না? কি হয়েছে? কি বুজুর বুজুর করতেছ? সিদ্ধান্ত যা নেওয়ার একেবারে ঝটপট নিবা, কোনো রকম কোনো চালাকি করবা না। বলো। হয়েছে কি চাচা, মা তো বুড়া হয়ে গেছে, মারে দেওয়ার কোনো কাম নাই। সামনে আমার অনেক বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে, সম্পত্তি লাগবে আমার। সম্পত্তি লাগবো, ঠিক আছে, এই নাও তোমার সম্পত্তি। আমি কি চাই আপনি বুঝেন না? সম্পত্তি চাই, কি চাইবো? হ্যাঁ, মা দিয়ে কি করবো? আমার কথা দিয়ে বুঝেন না আমি কি চাই? সম্পত্তি চাই, সম্পত্তি। সম্পত্তি ছাড়া এই দুনিয়ায় দাম নাই, টাকা পয়সা ছাড়া কোনো দাম নাই। মারেটা কি করুন? দিয়ে দিয়ে পানি খাবো। চুপ কর না বেটা, চুপ কর না। যেই মা 10 মাস আমারে পেটে রেখে এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করতে পারছে, হে মা বুড়া বয়সে আমারে সামান্য একটু কষ্ট দিব, এটা আমি সহ্য করতে পারলাম না? এটা কোনো কথা কইলেন? তোমার ওই বুড়া মারে দিয়ে কি ধুয়ে দিয়ে পানি খাবো? সম্পত্তি লাগবে আমার, যাও। চাচা, ওই আমার বউ কইছে সম্পত্তি লাগবে, মা লাগবো না। ও, তোমার বউ বলছে না? জি। ওকে ফাইন, দাঁড়া। কই তোমরা তাড়াতাড়ি আসো। চাচা যা বলার একটু তাড়াতাড়ি বলবেন, আমাদের আবার অফিস আছে, অফিসে যেতে হবে। তোমার আম্মারে ডাকো। আম্মা যে আসবে কেন? আম্মার কি দরকার এখানে? তুমি মেয়ে বেশি কথা বলো, চুপচাপ দাঁড়ায় থাকো এখানে, যা বলছি তাই করো। বুঝলাম না, দাঁড়া রয়েছিস, আম্মার ডাক দে। হ্যাঁ আম্মা, আটো না, নড়াচড়াও করতে পারো না। বসো, এদিকে বসো। বুঝলাম না, তুমি কি তোমার আম্মারে নিয়ে আসলা নাকি ময়দার দোকান থেকে ময়দার বস্তা নিয়ে আসলা? এত কথা বলেন কেন? তুমি মেয়ে এত নামি করো কে? যা করার তাড়াতাড়ি করেন, অফিসে যাইতে হইব। শোনা, আমি কথা বলবো, কথার মাঝখান দিয়ে কেউ কোনো কথা বলবা না। যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবা। প্রশ্নটা এমন ভাবে কইরেন না যাতে ফাঁক টাক থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাহলে তো আমি প্রশ্ন করবোই, কথা বলবোই। এত কথা বলো কেন? বাড়ি মারেন কেন? যেটা সত্য ওটাই তো বলবো। বাবা রে বাবা, তুই কথা বলার মানে একটা সুযোগই দেয় না, সাপের মতো ফস করে ফোনা ধরে উঠো, একদম কথা বলবা না। আপনি বাড়তি কথা না বলে কি বলবেন বলেন না। এই যে ক্যাঞ্চা মরিচ, একদম চুপ, কোনো কথা বলবেন না। তোমার কাছে পরে আসতেছি। এই যে তুমি, তোমাদের সবার কাছে তো এখন মা একটা বোঝা হয়ে গেছে। মা নিবা না সম্পত্তি নিবা? শয়তানের বাচ্চা, ইশারা দিচ্ছিস কেন? তুই জানিস না তোর মাকে আমি সহ্য করতে পারি না? কি হয়েছে? কি বুজুর বুজুর করতেছ? সিদ্ধান্ত যা নেওয়ার একেবারে ঝটপট নিবা, কোনো রকম কোনো চালাকি করবা না। বলো। হয়েছে কি চাচা, মা তো বুড়া হয়ে গেছে, মারে দেওয়ার কোনো কাম নাই। সামনে আমার অনেক বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে, সম্পত্তি লাগবে আমার। সম্পত্তি লাগবো, ঠিক আছে, এই নাও তোমার সম্পত্তি। তুমি কি সম্পত্তি চাও না মা চাও? কি এমন এমন করতেছো কেন? এনে আসো। তো ইশারা দেওয়ার কি আছে আমি বুঝলাম না। তোমার ওই বুড়া মারে দিয়ে কি ধুয়ে দিয়ে পানি খাবো? সম্পত্তি লাগবে আমার, যাও। চাচা, ওই আমার বউ কইছে সম্পত্তি লাগবে, মা লাগবো না। ও, তোমার বউ বলছে না? জি। ওকে ফাইন, ধরো। এই যে মিস্টার আব্দুর রহমান। এত বুনিতা না করে বলেন যা বলা, খালি বুনিতাই করতেছেন। সুন্দর করে কথা বলো, আদবের সাথে।
আমার মুখ দিয়ে আসছে সুন্দর ভাবে বেরো না। চুপ। আমি ছোটবেলা আবার কথা বল। আমার মা আমি যখন জন্ম নিয়েছি আমার মা আমার মুখে মধু দেয় নাই, এই জন্য আমার ব্যবহার আচার এরকম। সবাই জানে, শুধু আপনি কেন, আমার অফিসের লোকজনও জানে। তার মুখে গুদা উচিত আসলে। বলেন কি বলবেন বলেন। তুই কি চাস? আমি কি চাই আপনি বুঝেন না? সম্পত্তি চাই, কি চাইবো? হ্যাঁ, মা দিয়ে কি করবো? আমার কথা দিয়ে বুঝেন না আমি কি চাই? সম্পত্তি চাই, সম্পত্তি। সম্পত্তি ছাড়া এই দুনিয়ায় দাম নাই, টাকা পয়সা ছাড়া কোনো দাম নাই। মানেটা কি করুন? দিয়ে দিয়ে পানি খাবো। চুপ কর না বেটা, চুপ কর না। আপনি জানি না শুনে এত নাটক করতেছেন কে আমি বুঝতে পারতেছি না। জানেন তো সম্পত্তি চাই আমরা, তারপরে এত নাটক করার কি আছে? প্রশ্নটা কি তোমারে করছি? আমি প্রশ্ন করার আগেই বলে নিছি যে আমি যখন প্রশ্ন করব, যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবা। আদার্স কেউ কোনো কথা বলবা না মাঝখান দিয়া। তুমি কেন কথা বলো? তাহলে আপনি কাজের কথা দিয়ে আকাজের কথা কেন বলেন? তোমার বাবার সম্পত্তি না, তুমি কথা বলবা না। আমার শ্বশুরের সম্পত্তি, গায়ে হাত দিবেন না। অসভ্য কোথাকার। আপনার সভ্য। কাজটা ঠিক হইতেছে না। আসলে কি আমি তো তোমাদের মতো অভদ্র না। অভদ্র যদি হইতাম না এতক্ষণে জুতা খুলে তোমার গালে গালে দিতাম। এই বেটা ওদিক কি দাও? বাড়ির ভিতরে কি চাঁদ সূর্য ওঠে নাকি? সম্পত্তি দরকার না? আমি কি গীত গাইতেছি? গীত 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 চলে হেনে খরচকে দেন, সম্পত্তি দেন, বুঝাই দেন আমারটা মানে ধর। সুন্দরভাবে দিবেন। এই নেও। তুই বেটা আজীবন বেদব বেদবি থেকে যাবি। তুই নিজেও বেদব, বিয়া করছিস একটা বেদব। সব এখন ফালাইছেন জীবনে। তাহলে আপনারও সম্পত্তি দরকার নাকি? হ্যাঁ। ধরেন। তোমার ভাই আর একটা কই? আমি ওর খবর নিয়ে বসে থাকি হেনে। নিজের খবর রাখি শুধু, নিজের খবর, অন্য কারো খবর আমি রাখি না, রাখার প্রয়োজন মনে করি না। আপনার দরকার হলে আপনি যা খুঁজে নেন। আচ্ছা ঠিক আছে, তুই মলম ব্যস্ত আছস ব্যাস, কিন্তু উকি ঝুঁকি কোনো কিছু করবি না। সম্পত্তি চাই তো সম্পত্তি বুঝাই দিছি, এরপর মাঝখানটা বেদবি করবি। এই বেটা ভুলে যাবো তুই আমার বাতি যাও, একটা নাক মুখ একটা তারা করে বললাম। এই তুমি তোমার ভাইয়ের ডাকো। আপনার দরকার আপনি ডেকে নেন। আর হ্যাঁ 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 কি করবো? বুঝলাম না কথায় কথায় গা হাত দেন কেন? ওরা বাচ্চা মানুষ। চাচা খালি বাচ্চা গেছেন গা। মুরব্বী মানুষ দেখে কিছু কই না, নাহলে যে কি করতাম। হ্যাঁ মিজান, এমনি এমনি ডাকতেছে। মুখ খারাপ করতে নিষেধ করো, নাহলে এমন অবস্থা করুম নাই যে খারার উপরে প্রেগনেন্ট হয়ে দেবা। বুঝলাম না, চরিত্রেও কি সমস্যা আছে আপনার? মুখের মধ্যে লাগাম দাও, অন্য তো বাসো না, ছোটোর মধ্যে সুপারগুলো লাগাই দেবো। হ্যাঁ মিজান, মিজান। কাকা ডাকছেন? সামনে বুঝলাম না, ধাক্কা ধাক্কি করছে। গার উপরে উঠে যান, কোলে উঠবেন। শোনো, তোমরা প্রত্যেকটা ভাই বোন চরম মাপের বেয়াদব। আপনারা কি করছেন? হ্যাঁ, গায়ে হাত দিবেন না। তোমার ভাইদেরকে জিজ্ঞেস করছি এবং তোমার বোনকে, সম্পত্তি নিবা না মা নিবা? তারা সম্পত্তি চুজ করছে, এই জন্য তাদের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন তার কিছুই নাই, কোনো সম্পত্তি নাই। এখন একটা সম্পত্তি আছে, তোমার মা। এখন কি তুমি তোমার মারে নিবা নাকি এইভাবে চলে যাবা? আসো। দীনদয়ালে চলে আসছে। আরে চুপ করেন না আপনারা, জলদার ক্লিয়ার হোক। যাও মা। আমার কাছে মাই সম্পদ। কি করবা এই মারে নিয়া? মা তো অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে, সকাল বিকাল তোমাকে যন্ত্রণা দিবে, তোমার বউকে যন্ত্রণা দিবে। একটা কথা কই কাকা, বলো। আমার মার পেটে যখন আমি আসছিলাম 10 মাসে এরা লাইতেছি, এরা অনেক কষ্ট দিছি, অনেক যন্ত্রণা সহ্য করছে। যখন আমি ডেলিভারি হয়েছিলাম তখনও সে কষ্ট ভোগ করছে। যেই মা 10 মাস আমারে পেটে রেখে এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করতে পারছে, হে মা বুড়া বয়সে আমার সামান্য একটু কষ্ট দিব, এটা আমি সহ্য করতে পারলাম না। এটা কোনো কথা কইলেন? কি বলো, এটা সামান্য কষ্ট? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আরে তোমার বউ যদি তোমাকে কিছু বলে সেটা কষ্ট লাগার কথা। শুনেন কাকা, এক সাহাবী আল্লাহ রাসূলকে বলছিল যে আমার মারে আমি কান্দে কইরা হজ করাইছি, মায়ের হক আদায় হয়েছে কিনা আমার একটু বলেন। আল্লাহ রাসূল বলছে না, তোমার মায়ের হক আদায় হয় নাই,
তোমার মার মৃত্যু পর্যন্ত সেবা যত্ন করবা, সামান্য একটু তোমার হক আদায় হবে। তো মার সেবা যত্ন করা এটা সামান্য একটু কষ্ট। ভাইয়া চলো যাই, ফালতু জ্ঞান শুনতেছো কে? ঠিক আছে, যাও তোমরা। তোমরা তো তোমাদের সম্পত্তি বুঝা পাইছো, যাও। এই চলো, তোমার অফিসে দেরি হয়ে যেতেছে। মাইন্ড ইট, মাইন্ড ইট। মাইন্ডি চালিয়ে বাইরে আনতে এই চলো, ও অভদ্র লোক একটা। কি হয়েছে? যাও না কে? যাও। শোনো, যাবার আগে ছোট্ট একটা শেষ কথা শুনে যাও। আর কি করবো? ফালতু জ্ঞান দিব? আসো, এদিকে আসো। কি হয়েছে আবার? জ্ঞান দেয়া কি বাকি আছে? আসো, ওই যে লাইন ডিট দেখো অবস্থা। আল্লাহর বুঝতে হওয়ার সময় মনে হয় ভাবলে হয়েছিলি নাকি? কি বলবেন সেটা বলেন। তোমার বাবা আমার বাবা অনেক আগে মারা গেছে। মারা যাওয়ার সময় তোমার বাবার যে পেনশনের 10 কোটি টাকা, কয় না দেখছো? বাদ দাও স্যার কি? সেটা তোমার মায়ের নামে দিয়ে গেছিল। আর আপনি শোন, মা তুমি আমার লগে থাকবা। আম্মা আমার কাছে, আরে আম্মা আমার কাছে থাকবা। আর আমার কাছে হারামির বাচ্চারা, আম্মা আমার কাছে। শয়তানের বাচ্চারা, টানাটানি করো স্কিলিগা, ওখানে টানাটানি করো স্কিলিগা, তুই জানি আম্মা টানাটানি করার কিছু নাই তো। জুতা বাচ্চা গাল্লাল করম বান্দির বাচ্চা। আম্মা, আপনারই তো ছেলে মেয়ে। এবারে তুই কথা কম ক। এতক্ষণ তো সম্পত্তিটা টানটানি, মা নিবা না, সম্পত্তি লাগবো, আর ওখানে মা লাগবো না। আম্মা সম্পত্তি নিয়ে তো লস হয়েছে। আমি না ভাইয়ার কথা শুনে এরকম করছি আম্মা, আমার ভুল। ভাইয়ার কথা আমি এমন করছে। এই আসলে কি চাচা মিয়া, আমি বড় ভাইয়ের কথা শুনে এরকম করছি। চাচা ওই যা করছি ভুল করছি, আপনার সাথে এখন থেকে মিষ্টি ভাবে কথা বলবো, মধু দিয়া কথা বলবো। আমরা যা করছি সঠিক করছি, আর সঠিক পথেই থাকতে চাই। আম্মারে আমার কাছে দিয়ে দেন, আমি আম্মারে পালমো লালমো, সেবা যত্ন সব করবো, কোনো ত্রুটি রাখবো না। টাকাটা ল হয়ে গেলে তারপরে আম্মারে গলা চিবিটা মেরা ফেলাম। আমার মা আমি ফালাম না। তোর সম্পদ হইল যে এটা, আর সম্পদ এটা, আর এই যে নবাব বিন আব্দুল মুসা ওনার সম্পত্তি এটা, ঠিক আছে? আর ও যে সম্পত্তি চুজ করছে সেটা এ দুনিয়া তো আখেরাতেও। না আব্বার আমি কথা দিছিলাম, আম্মার আমি কোনোদিন ফালামো না। আম্মার একবারে কথা দিছিলাম যে আব্বা তুমি মারা যাওয়ার পরে আম্মারে তিলে 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 হত্যা করব, লাথি উস্তা মায়ের একদিন বাড়ির থেকে বের করে দিব। কে ওনারে লাথুসটা মারছে? এই মহিলা, কথা কম বলো, এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত, তুমি কোনো কথা বলবা না। আমি ওই বাড়ির বউ। তুমি এক কাজ করো, আম্মারে নিয়ে ঘরে যাও, আমি আসতেছি। যাও নিয়ে যাও। কি আর আপনি আম্মারে নিয়ে ঘরে যাবেন? আম্মা আমাদের সাথে যাবে। আমার মা আমার লগে যাইবো। না, আপনার সাথে যাবে না, আমার সাথে যাবে। বাবা তুমি চুপ করো তো, তুমি বেশ অতিরিক্ত কথা এই, বলো। আব্বা শোনো, তুমি কিন্তু বেশি কথা বলো। এই তোমরা চুপ থাকো। আরে চুপ করো। এই মা এসে আমার আম্মা আমার কাছে থাকবে। এই শালারা। মা যার সাথে যাওয়ার চলে গেছে। ও হ্যাঁ আম্মা আম্মা আমার কো সবকিছু না তোমার লাগে হইছে ভাইজান। তুমি বাইরো, তুমি সব জায়গায় আল লাগাও। তুমি আর্টিস্ট বেরো না কেন? ভাবি কি ভাবে কি? ঠিকই তো কইছে। উড়ে আইছে, জুড়ে কইছে কোন জায়গা দিয়া? শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। আর তুমি গায়ে দাও কেন? গায়ে দিব না, কি করবো? সব তোর কারণ হয়েছে, সব তোর কারণে। আমার মারে একটু তুই সহ্য করতে পারস নাই, ভালো হয়েছে না? এই সম্পত্তির দাম কয় টাকা? বড় জোর 20 লাখ টাকা, 30 লাখ টাকা। বাবা রে বাবা, আব্বাই মার নামে 10 কোটি টাকা দিয়ে গেছে। এদিকে আছে। তুমি বলো এতদিন কোন পালেছে? আমি যদি জানতাম আমার মার নামে 10 কোটি টাকা, তাহলে তোরে খারাপ ব্যবহার করতে দিতাম? তোর উচিত ছিল কি আমার মার লগে মিষ্টি মিষ্টি কথা কওয়া, ভালো ভালো এটা করতে পারছ না? ভালো হয়েছে না? 10 কোটি টাকা রাইছি তোর লিখে, তোর লিখে, তোর লিখে। ওই যে চুপ করেন, আমি বলছিলাম কি, কথা কবি না, আরে কি আর করবা, তোর বহুত দোষ আছে, বহুত দোষ। হয় এখন সব সমাগম বলবো না। ভালো হয়েছে না? আমার মায়ের সহ্য করতে পারস না। তোর বউটা মানে বিড়ালের মতন থাকে, এত পরিমাণে খা, সম্পত্তি দিয়ে পানি খা। কি আর করার, এখন সম্পত্তি নিয়ে থাকতে হবে। আর আপনি না একটু আমি বেশি করবেন না বলে এই দিই। যে শয়তানের বাচ্চা, এবারে সম্পত্তি দিয়ে দিয়ে পানি খাস। তুই চুপ থাক, তুই বেশি তোর রাখবো না, তোর তালাক দেবো। বেশি কথা কইস না। সবাই সবার মনে দুঃখ প্রকাশ করলো, আমি কার লাগে প্রকাশ করবো? হ্যাঁ